সুপ্রিয় বন্ধুরা, আমাদের অ্যাকচুয়ালি রাজনৈতিক পলিটিক্যাল এজ হয়েছে শেখ হাসিনার রেজিমের সময়। আমরা অনেক পূর্বের ইতিহাস বইয়ে পড়েছি, ইতিহাসে জেনেছি, কিন্তু এই রেজিমের সময় থেকে আমাদের বেড়ে ওঠা জ্ঞান হওয়া, সেইখান থেকে আমাদের কিছু রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। খুব বেশি না হলেও যতটুকু হয়েছে সেই আলোকেই আপনাদের সাথে আমি কিছু কথা বলার চেষ্টা করি। তো আজকে বর্তমানে যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অ্যাকচুয়ালি আমরা একদল ক্ষমতা থেকে পতন ঘটল, আরেক দল ক্ষমতায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কেউ না কেউ ক্ষমতায় আসবে। তবে এখনকার বর্তমান সিচুয়েশানে যে জিনিসটা সব থেকে বেশি তরুণ সমাজের বিবেকে লাগছে, সেটা হলো এই জেনারেশান বারবার যুদ্ধ করতে চায় না। একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশ গঠন হয়েছে 1971 সালে। এরপরে আরও অনেক বিপ্লব হয়েছে, স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে, 1/11 হয়েছে, পিলখানা বিদ্রোহ হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন পারস্পরিক প্রতিবেশী দেশ এবং বিভিন্ন দেশের প্ররোচনায় আমাদের দেশে যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। এই জেন জি এই জেনারেশান সেটা আর চায় না। তারা উন্নত দেশের কাতারে যেতে চায়। আইটি, অনলাইন এবং টেকনোলজি নিয়ে তারা সামনের দিকে ডেভেলপ হতে চায়। প্রত্যেকটা ছাত্রের মধ্যে সেই রকম প্রতিভা, মেধা, বিশ্বাস, সেই জিনিসগুলো আছে, যেটা এই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের কাছে ফুটে উঠেছে। তো এখন আমরা দেশ বিনির্মাণের জন্য সবাইকে একসাথে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজে লাগতে হবে, এবং একটা দেশে যেন আর পরবর্তীতে এইরকম ফ্র্যাঙ্কেনস্টাইন এবং দানব সরকার যেন আমাদের মাথার উপর না চাপে, এবং বিভিন্ন প্রচারণা, গুজব, সেইগুলো থেকে আমরা বিরত থেকে একটা সুন্দর দেশ বিনির্মাণের জন্য কাজ করতে হবে, এবং সেই দেশের একটা সুন্দর সংবিধান রচনা করতে হবে। যেই সংবিধান স্বাধীনতা দিবে, যেই সংবিধান মুক্ত বাতাসে মানুষ বিচরণ করতে পারবে, কথা বলতে পারবে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, তার রাইট অফ ফ্রিডম থাকবে। এইগুলো এই জেনারেশান চায়। তারা সংঘাত, হানাহানি, সেই জিনিসগুলো চায় না। তা আমাদের নেতৃবৃন্দকে, যারা আমাদের উচ্চ পর্যায়ে যারা আছে, যারা দেশ গঠনে প্রত্যক্ষভাবে কাজ করবে, তাদের প্রতি আমাদের সাধারণ মানুষ, সাধারণ জনতার এই প্রত্যাশাগুলো সব থেকে বেশি থাকবে। প্রত্যেকটা মানুষেরই মতবাদ, আদর্শ, দলমত, এই বিষয়গুলো থাকে। একটা মানুষের ধর্ম, রাজনীতি এই সমস্ত জেনেটিক্যালভাবে আসে আমাদের এই সমাজে। যে কেউ কারো বাবা বিএনপি করে, সেখান থেকে সে বিএনপির মতাদর্শের সাথে সম্পৃক্ত। কারো বাবারা আওয়ামী লীগ করতো, যারা মুসলিম লীগ করতো। সেই জেনেটিক্যালভাবেই আমাদের এই জেনারেশান জেনে আসছে মতবাদ, আদর্শ থাকতে পারে, বাট ভালোকে ভালো, খারাপকে খারাপ, সেটা বলার রাইট থাকতে হবে প্রত্যেকটা দলের মধ্যে, প্রত্যেকটা দলের নেতাকর্মীর মধ্যে। আর এই জিনিসগুলো বিভিন্ন দলে না থাকার কারণে, বিভিন্ন নেতাকর্মীদের পড়াশোনা না থাকার কারণে, তাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড না জানার কারণে আজকে বিপদগামী। এই যে আজকে দেখলাম স্বৈরাচারী সরকারের পতনের পরে বিভিন্ন মানুষ যে দুষ্কৃতিকারী রাষ্ট্রীয় সম্পদ এবং অপনয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল, এখানে বেশিরভাগ একটা অংশ আমি দেখেছি, লক্ষ্য করেছি, তারা আনএডুকেটেড এবং টোকাই টাইপের। হতে পারে বিএনপির, হতে পারে অন্য দলের, সেটা আমি জানি না, বলতে পারবো না। কিন্তু তারা এই দেশের অনেকে আছে যারা দেখা গেল কোনো পড়াশোনা জানে না এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে হবে সে বিষয়গুলো বোঝে না। তারা লুটপাটে এগিয়ে গেছে, এবং কিছু বুনো উল্লাস তৈরি হয়েছে। আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে থেকে একটা অংশ বুনো উল্লাস করতেছে, যে ধ্বংসযজ্ঞ চালিয়েই হয়তোবা আমরা শান্তি পাবো।
কিন্তু ধ্বংসযজ্ঞ চালিয়ে অ্যাকচুয়ালি শান্তি আসে না। কারো বাড়ি থেকে কিছু লুটপাট করে কেউ নিয়ে এসে ভোগ করে বা খেয়ে সে কি শান্তিতে থাকতে পারে? সে শান্তিতে থাকতে পারে না। তো প্রতিশোধ কোনো সময়, এই প্রতিশোধের নেশা যদি কোনো মানুষের মধ্যে পেয়ে বসে, তাহলে সেই মানুষকেও কিন্তু স্বৈরাচারী বানায়। ঠিক রাষ্ট্রের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই একই। তো সবাইকে সবার প্রতি আহ্বান থাকবে, আমাদের এই দেশকে তৈরি করার জন্য এই জেনারেশানকে মূল্যায়ন দিতে হবে। আর আমাদের যে জেনারেশান আছে তাদেরকেও অনেক সচেতন থাকতে হবে, এবং সচেতন থাকতে হবে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ডাটা পড়াশোনা করতে হবে, এবং যাকে তাকে আমরা সমালোচনা যেন না করি। এখন এই ফ্র্যাঙ্কেস্টাইন মুক্ত বাংলাদেশে আমাদেরকে স্বাধীনতার যে স্বাদ এই জেনারেশান যদি পেতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রথমত আমাদের দেশের সংবিধান নতুনভাবে রচনা করতে হবে, পুরনো সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, এবং রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানকে ইস্টাবলিশড করার পরে আমরা একটা নির্বাচন পাব। যদি আমরা সেই সুন্দর নির্বাচন না পাই, তাহলে আবার আমাদেরকে ভোটের ব্যালট বাক্স কেড়ে নেবে। আজকে হয়তোবা 15 বছরে একদল ভোটের ব্যালট বাক্স কেড়ে নিয়েছে, ভোট দিতে দেয়নি। ঠিক সেই রকম হয়তোবা আমাদের যদি সংবিধান, আইন কাঠামো এবং রাষ্ট্রীয় কাঠামোগুলো যদি ইস্টাবলিশড না হয়, তাহলে হয়তোবা আর কেউ এসে আমাদের ভোটের ব্যালট বাক্স কেড়ে নেবে, আমাদের ভোট দিতে দেবে না। তো নতুন জেনারেশনের উদ্দেশ্যে সবাইকে বলবো, সংঘবদ্ধভাবে আমরা বিভিন্ন দলমত নির্বিশেষে বাংলাদেশে যারা এখন বর্তমানে রাষ্ট্রের পক্ষে আছে তাদেরকে সবাইকে নিয়ে একসাথে দেশ গঠন করতে হবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইন্টারন্যাশনাল ভ্যালুটা আছে সেটাকে কাজে লাগিয়ে সামনের দিকে আগাতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আগামীতে আরও ভালো কোনো কথা, ইনফরমেশান এবং আমার জানার যে এক্সপিরিয়েন্স আছে সে থেকে কথা বলার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।